মুসলমান ভাইরা রে আমার, আমানতদারির গুণ এটা মুসলমানের একটা অনেক বড় গুণ, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ছিল। যেমন পয়গম্বর আরবি যখন হিজরত করতে যাইতেছিলেন বাবা, সমস্ত কাফের কওমের মানুষগুলি নবীজির ঘরটাকে বেষ্টন করে ফেলছে, নবীজির হত্যা করার প্ল্যানিং করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেও হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী, নামগুলো বাতিয়ে দিলেন, এই যে নামগুলো শুনে নাও, আর এক একজন মানুষ আমার কাছে এই এই আমানতগুলো রেখেছে, স্বর্ণ রেখেছে, গহনা রাখছে, টাকা পয়সা রেখেছে। আলী, আমি যখন চলে যাব দয়া করে আমানতগুলো তুমি তাদেরকে ফিরাইয়া দিবা। মুসলমান ভাইরা রে আমার, যেই মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে মারার জন্য আসছে, হত্যা করার জন্য প্ল্যান করতেছে, ঘর ঘেরাও করে দিছে, তাদের আমানত রাসূল রক্ষা করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিচ্ছেন, আমানতগুলো নাও আর তাদের বাড়ি বাড়ি তুমি পৌঁছে দিবা, খবরদার কোনো যেন খেয়ানত না হয়। আর আমাদের মতো মানুষ যদি হইতো, আমরা তো বন্ধুর আমানত নষ্ট করতেও দ্বিধা করি না, এরপরে মা বাবার আমানত নষ্ট করতেও দ্বিধা করি না, নিজের ভাইয়ের আমানত নষ্ট করতেও দ্বিধা করি না। তাহলে শত্রুর আমানত যদি আমাদের কাছে থাকে, সেটার কি হালাত হবে? মুসলমান ভাইরা আমার, 10টা 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না, মোটামুটি যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করা এটা আমার অনেক ভালো লাগে, যেন জাতি বুঝতে পারে। আজকে আমানতের ব্যাপারে একটু সবক দিয়ে যাই আপনাদেরকে। আমরাও মানুষ, পূর্বের যুগেও মানুষ ছিল দুনিয়ার জমিনে, যাদের ভেতরে ছিল আল্লাহর ভয় আর রাসূলের মহব্বত দিয়ে যাদের কলিজাটা ভরা ছিল, যারা সব সময় ভাবতো আমি মুসলমান, আমি হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কারোর আমানতের খেয়ানত করতে পারবো না, কারণ দুনিয়ার কেউ যদি না দেখে, দেখেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য বাবা থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর ওয়াকিয়া বয়ান করেছেন আমানতের উপরে, যে আগের যুগের মানুষগুলো কত মজবুত ইমানদার ছিল, কেমন আমানতদার ছিল। কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর বান্দা একজনের পুরন ভাঙা চূড়া বাড়ি সহ একটা বাড়ির ভিটা কিনে নিয়েছে। যিনি বাড়ি বিক্রি করেছেন তিনি বাড়ি বিক্রি করে দিয়ে বহুদূর এক গ্রামে চলে গেছে, সেই এলাকা ছেড়ে চলে গেছে, দূরে থাকবে। বাড়ি যিনি কিনছেন ওই মানুষটা বাড়ির কাজ শুরু করার জন্য মিস্ত্রি লাগিয়ে দিয়ে বাড়ির মাটি যখন খনন করতেছিলেন, হঠাৎ করে মাটির গভীরে যাওয়ার পরে দেখে একটা মাটির কলস, বড় কলসি বের হয়েছে। আল্লাহর বান্দা কলসটাকে উঠানোর পরে মুখ থেকে মাটিগুলো যখন সরিয়ে দিয়েছে, দেখে তার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়া ভরা, অনেকগুলো স্বর্ণের টাকা দিয়া কলসটাকে ভর্তি করে রাখা হয়েছে, ঝকঝকে স্বর্ণ মুদ্রা। উনি তখন কলসটা হাতে নিয়ে চিন্তা করলেন, আমি একজন মুসলমান, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা আমি পাই নাই, মুসলমানের তবিয়তে এটা নাই যে অন্যের আমানতের খেয়ানত করবে, এটা আমি হজম করব, এটা খেয়ে ফেলবো, তা কখনো হয় না। ওই লোকটা চিন্তা করতেছে, নিশ্চয়ই যিনি বাড়ি বিক্রি করেছেন ওই মানুষটা সম্পদ হেফাজতের জন্য মাটির নিচে হয়তো বা টাকাগুলো পুঁতে রেখে দিয়েছিলেন, পরে বের করবেন, ব্যাংক ব্যালেন্স তো ছিল না ওই সময়। এই জন্য তিনি যেখানে গেছেন তাকে খুঁজে বের করে হলেও এই আমানতটা তার কাছে পৌঁছে দিতে হবে, না হলে ও মানুষটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমি যদি নষ্ট করে ফেলি, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লেখে, লোকটা বহুদিন পর্যন্ত এই কলসটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর বান্দাকে তালাশ করে, কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজেও পায় না। শেষ পর্যন্ত সন্ধান পেয়েছে, অমুক গ্রামে সে বসবাস করে চলে গেছে। বাড়ির বাহিরে যাওয়ার পরে সালাম দিয়ে যখন ডাক দিছে, আল্লাহর বান্দা ঘরের ভেতর থেকে বের হয়ে দেখে যার কাছে বাড়ি বিক্রি করেছে সেই মানুষটাই সে হাজির। ভাই, তুমি হঠাৎ করে কেমনে জানলা তুমি এখানে আসো? কতদিন আপনারে তালাশ করি, আমি পাই না।
অবশেষে সন্ধান পেলাম যে আপনি এখানে থাকেন। কয় এত ইমার্জেন্সি আমাকে কেন গালাস করতেছো বলো? লোকটা ডাক দিয়া বলে, আপনি তো আমাকে ঋণী বানিয়ে রেখেছেন, দায়বদ্ধতার ভিতরে রাখছেন, দয়া করে আমাকে দায় মুক্ত করে দেন। কয় বুঝলাম না, তুমি যে বাড়িটা কিনে নিয়েছো, বাড়ির সমুদয় টাকা তুমি তো নগদে পরিশোধ করে দিয়েছো, আর তো কোনো ঋণ নাই। আল্লাহর বান্দা তখন ব্যাগের ভেতর থেকে ওই যে মাটির কলস যেটার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়া ভরা, ওই কলসটা বের করার পরে ডাক দিয়া বলে, ভাই দেখো কলসটা চিনতে পারো কিনা? উনি দেখেন, না এটা তো চিনি না। কয় ভালো করে মনে করো। কয় না মনে পড়ে না, তোমার বাড়ির মাটি খনন করতে গিয়ে মাটির নিচেটা আমি পাইলাম, আমার মনে হয় তুমি টাকা ভর্তি করে এর ভিতরে রেখে দিয়েছিলে মাটির নিচে, সময় মতো উঠাইবা, কিন্তু তোমার মনে নাই। ওই লোকটা বলেন, না না, আমি কোনোদিন স্বর্ণ মুদ্রা ভর্তি কোনো কলস মাটির নিচে রাখি নাই। লোকটা ডাক দিয়া বলে, তুমি না রাখলেও তোমার বাবা রাখছে, তোমাদের জন্য রেখেছিল, অতএব এই সম্পদটাকে তুমি গ্রহণ করে নাও, আর আমাকে তুমি দায়মুক্ত করে দাও, এটা একটা আমানত, তুমি বুঝে নাও। লোকটা ডেকে বলে, রে পাগল, তুমি বুঝো না আমার বাবা রেখেছেন কিনা তাও তো আমি জানি না, কি করে আমি গ্রহণ করব? অতএব এটা তুমি নিয়ে যাও, এগুলো বিক্রি করে দিয়ে তুমি এগুলো দিয়ে তুমি তোমার বাড়ি ঘর বড় করে বানাও। কয় না, এটা আমি নিতে পারবো না, এটা অন্যের আমানত। আল্লাহর বান্দা ডেকে বলে, ওরে আল্লাহর পাগল, কেন বুঝিস না যে তোর কাছে যেই বাড়িটা বিক্রি করে দিয়েছি, ওই বাড়ির মাটি থেকে তুমি যদি বিল্ডিং উপরের দিকে উঠাও, কত দূর পর্যন্ত যাইতে পারবা তোমার ধারণা? কয় আমার যত দূর ইচ্ছা আমি তত দূর পর্যন্ত যাইতে পারবো, উপরের দিকে। ডেকে বলে, তুমি যদি উপরের দিকে যত দূর ইচ্ছা তত দূর যাইতে পারো, তাহলে মাটির নিচেও তাহতাস সারা পর্যন্ত তোমার জায়গা, নিচেও যেমন তোমার জায়গা, উপরেও তোমার জায়গা। তো তোমার বাড়ি সোজা মাটির নিচে তুমি স্বর্ণবর্তী কলস পাইছো, এটা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলে, না না, তুমি বুঝাইলি কি আমি বুঝে যাব নাকি? আমি শুধু তোমার বাড়ির মাটি কিনে নিয়েছি, স্বর্ণবর্তী কলসের দাম পরিশোধ করি নাই, এটা আমি নিতে পারবো না, এটা তুমি নিয়ে নাও। এই স্বর্ণবর্তী কলস নিয়ে দুই মুসলমানের ভিতরে বাবা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। আর যদি আমাদের সময় হইতো, ধাক্কা ধাক্কির বদলে হইতো টানাটানি, ঠিক না? দুই মুসলমানের ভেতরে এক কলস ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়া ধাক্কা ধাক্কি, সে তার দিকে ধাক্কায়, হে আবার হের দিকে ধাক্কায়। আজীব ইনসান। আর আমরা 10 টাকা পাইলেও উমাং মাগমা, 10 টাকা যদি রাস্তার ভিতরে পড়ে থাকে, আচ্ছা আচ্ছা ভালো লোক, সচ্ছল পরিবারের মানুষও আস্তে করে যায়, জুতা দিয়ে পাড়া দিয়ে ধরে আনখালিনে পাও চুলকায়। হ্যাঁ হ্যাঁ আসতেছি, একটু সময় লাগবে, তুমি বিয়ে করো, রেডি করো, আমি আসতেছি। এই করতে করতে ওটা ফট করে উঠায় ফেলে, বুঝলেন না? অথবা নিজের পকেট থেকে আরেক 10 টাকা ওখানে ফেলে দেয়, ইচ্ছা করে নার্সারা করতে করতে ফেলে দেয়, দিয়ে এই একটার বাহানায় 2টা তুলে নেয়। আছে না নেই? বিশ্বাস না হয় আপনাদের যে মসজিদটা আছে না, কোন সাইড এটা? এখানে মসজিদটা, জুমার নামাজ হয় না, জুমার দিনে মসজিদের যেখানে জুতা স্যান্ডেল গুলি রাখে, ওইখানে 1000 টাকার একটা নোট ওখানে টান করে ফেলে দিয়ে, টান করে ফালাই দিয়া ওই ওযুখানার সিপাহে বসে বসে খালি দেখবেন যে ইমানদার কাকে বলে। শেষে আপনারটা আপনিই পাবেন না, মাইর পাবেন বদলে, টাকা আর পাবেন না। দেখবেন কতজন ওই টাকার জন্য দৌড়ায়, এ বলবে আমার, ও বলবে আমার, অথচ মূল মালিক ওযুখানায়। দেখে নিয়েন, খালি বাস্তব মিলাই নিবেন আমার কথাগুলো। এখন দুজন চিন্তায় পড়ে গেছে, কি করি, তুমিও নিবা না আমিও নিব না, তাহলে এটা করব কি? এরা দুইজন সিদ্ধান্ত নিছে, চলো আমরা কাজীর কাছে যাই। মানে ওই জামানায় কাজী বিচারক ছিল, ওনারাই সব ফয়সালা করতে, চলো কাজীর কাছে যাই। দুজন মিলে কাজীর কাছে চলে গেছে। বিচারক কত আল্লাহওয়ালা, বিচারকের ভিতরেও আল্লাহর ভয়, সেও বড় আল্লাহওয়ালা।
তাদের এই ঘটনা শোনার পরে সে চোখের পানি ছেড়ে দিয়েছে। আজও মুসলমান এমন আছে যে স্বর্ণভর্তি কলস পাওয়ার পরে কেউ নিতে চায় না। বিচারক ডাক দিয়া বলে, ইনসাফের কোন কলম দিয়ে তোমাদের বিচার করব এটা আমার বুঝে আসতেছে না। কি করতে পারি আমি বলো? তুমিও নিবে না, সেও নিবে না। অতএব একটা কাজ করু, আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিই, দেখো আমার সিদ্ধান্তটা মানা যায় কিনা। দনজন বলে, হ্যাঁ আমরা মেনে নেব। কয় তাহলে সিগনেচার করো, সই স্বাক্ষর করো যে আমার সিদ্ধান্তে তোমরা কোনো আপত্তি করবা না। যখন সই স্বাক্ষর করে দিয়েছে, বিচারক ডেকে বলে, কাজী সাহেব ডেকে বলে, এই তোমার ঘরে কি কোনো মেয়ে আছে যে বাড়ি কিনছে? কয় হ্যাঁ যুবতী মেয়ে আছে আমার। ওরে জিজ্ঞাসা করছে, তোমার ঘরে কি কোনো যুবক ছেলে আছে? কয় আছে তো একটা পাড়া। কয়েকটা আমার ঘরে আছে। কয় তাহলে আর কোনো টেনশন নাই, এখন তোমরা দুজন আজকের থেকে আর দূরের কোনো সম্পর্ক না, তোমরা দুজন বিয়াই হয়ে যাও, তোমার মেয়েকে ওর ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, ওদেরকে একটা সংসার গুছিয়ে দাও। যেই মাটির স্বর্ণ ভর্তি কলসটা নিয়ে তোমাদের ধাক্কা ধাক্কি, এটা তোমাকেও নিতে হবে না, তোমাকেও নিতে হবে না। এই মাটি স্বর্ণবর্তী কলসটা ওই দুইজনের সংসারে তোমরা হাদিয়া দিয়ে দাও। তোমারও মেয়ে হেরো ছেলে দুইজনে মিলা পাইল। আগের জামানার মানুষ কারো আমানত পাইলে এভাবে হেফাজত করতো, আর আমরা রাস্তায় কিছু পাইলে এটা নিজের সম্পদ মনে করি। এই মাটির ভিতরে যদি একটু কিছু সাদা টাইপের চকচকা কিছু থাকে, ভালো ভালো মানুষ দেখবেন জুতা খুলেতে বুড়ি আঙ্গুলটা খালি খোঁচায়, কিরে এটা হীরা হীরা নাকি, আবার স্বর্ণ নাকি, খুঁচায়। হ্যাঁ, মানে ওর জন্য স্বর্ণ ভালোই রাখছে আল্লাহ পাক, এমনটা হয়। কিন্তু বাবা ওই জামানার মানুষ কোটি কোটি টাকা, কোটি টাকাও যদি রাস্তায় কুড়িয়ে পেত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাদের ভিতরে কোরআন ছিল, কোরআনের জ্ঞান ছিল তাদের ভিতরে। এই আয়াত তাদের মাথায় অলরেডি চলে আসতো এই মুহূর্তে। তারা সাথে সাথে তার আহালকে খুঁজে বেড়াইতো, এই মানুষটা কোথায়, কে হারিয়েছে এই সম্পদটা, তার পর্যন্ত আমাকে পৌঁছে দিতেই হবে। আর আমরা পাইলে পৌঁছাবো তো কি দূরের কথা, জানালা দিয়ে মোবাইল চুরি করে খাই, বুঝেন না? জানলা দিয়া এই জাঙ্গা পায়জামা সব লয়ে জায়গা, জামা কাপড়ও থাকে না ঘরের ভিতরে, জানালা যদি খুইলা ঘুমান। শহর অবস্থা তাই না? এই শহরের অবস্থাগুলো এরকম না? চৈত্র মাসে গরমের ভেতরেও আপনি জানালা খুলে ঘুমাইতে পারবেন না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা গ্রামে শান্তিতে আছি। গ্রামে আমরা এত টেনশন নেই, আমরা জানালা খুইলে একবার আত্মমিল্লা ঘুমাই, এত চোর নাই, এত খোর নাই। খোর খোর এগুলো কাজ তো খোরেদের। গোসলখানার ভেন্টিলেটর ভেঙে দেখবেন শ্যাম্পুর বোতল নাই, ঠিক না দাদা? সাবানটা নাই, বদনাটা নাই। আর আমানত পাইলে ওটা তো মনে করবে যা আল্লাহ আমার প্রতি দয়াশীল হয়েছেন, এটা আল্লাহ পাক আমারে দিচ্ছেন। পাইলে তো এটা মনে করবে। মক্কার জমিনে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর বান্দা ছিলেন, হাফেজে কুরআন। বাবা নাই, মা নাই, ভাই বোন তার দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র একা মানুষ। কিন্তু কিতাবের ভিতরে লেখে লোকটা 3 দিন যাবত কোনো খানা খায় নাই। ঘরের ভিতরে খানা রান্না করার কোনো ব্যবস্থা নাই, চাউল নাই, আটা নাই, কিচ্ছু নাই। 3 দিনের ক্ষুধার্ত মানুষ আর সহ্য করতে পারে না। দাউ দাউ করে ক্ষুধার আগুন তার পেটে জ্বলতেছে, নাড়ি ভুঁড়ি যেন ছিঁড়ে যাচ্ছে। পাথর পেটের সাথে বাইন্দা আবু বকর চিন্তা করলেন, যাই দেখি একটু মক্কার বাজারের ভেতরে ঢুকবো আজকে। আমারে যদি কেউ কোনো কাজ দেয়, বিনিময়ে যদি একটা রুটিও দেয়, এক দানা খেজুরও যদি আমারে দেয়, তাহলেও তো একটু শরীরে সঞ্চার করতে পারবো শক্তি। এই জন্য তিনি মক্কার বাজারের ভিতরে ঢুকতেছেন। গলির দিকে তাকায় দেখে যে গলির ভেতরে সুন্দর একটা ব্যাগ পড়ে আছে, কাপড়ের ব্যাগ, এক মাথা বান্দা, আগের যুগের ব্যাগ। এই যে কোমরে বাঁধে রাখতো, তবির ঠিকই আছে। উনি কভার চাইছে ভালো করে, দাঁত নাই তো, নিয়ামত হারায় ফেলছে না, তাই না? আরে কত কষ্ট। এখন ছেলে পেলে নাতি পুতি ওই আপেল গুলো এনে কর্মর করে খায়, উনি খালি দাদা, তাই না? আর উপায় নাই, দেখেন নিয়ামত হারায় গেছে। ইস, কত মজার জিনিস এটা, তাই না বাবা?
যেন কদর করতে শেখেন। তো তফেলটাকে উঠাইয়া উনি দেখলেন যে কি ব্যাপার, এটা কি হতে পারে, কারো কিছু হারিয়েছে। তফুলটা উঠানোর পরে এই বান্ধনটা খুললেন, খুলে এভাবে দেখে ভেতরে ওই অনেক বড় একটা স্বর্ণের হার, মানে চাপা চাপা স্বর্ণ, তার সাথে হীরের পাথরও লাগানো আছে অনেকগুলো। উনি চিন্তা করলেন এটা তো অনেক দামি সম্পদ, কার হারিয়েছে, কে ক্ষতিগ্রস্ত হল। সেই মানুষটা যদি না পায় তাহলে সাথে সাথে তফিলটাকে বেঁধে উনি চিন্তা করলেন উঠিয়েই যখন ফেলেছি তো দায়িত্বের ভেতরে পড়ে গেল যে তার আহাল পর্যন্ত পৌঁছায় দাও। না উঠাইলে সেটা ভিন্ন কথা ছিল, দেখলাম উঠালাম না, থাক যেমন আছে তেমন থাক, কিন্তু উঠায় ফেলছেন এটা আরেক জিনিস। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই তফিলটাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে বিছানার উপরে তিনি তফিলটাকে মেলে দিলেন, খুলে ফেললেন, ভেতর থেকে হাড়টাকে বের করলেন। একটা ফিতা দিয়া এই হাড়টাকে টান টান করে মাপার পরে কাজী আবু বকর ওই পাথরগুলো গুলো গুনে দেখতেছেন কতটা পাথর আছে। সবগুলো নিজের মাথার মেমোরিতে ঢুকানোর পরে হাতটাকে বাক্সর ভিতরে বন্দি করে দিয়া উনি এবার তালাশে বের হলেন কোন মানুষটা হার হারিয়েছে, তাকে সন্ধান করে এই আমানতটাকে ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের ভিতরে ঢোকার পরে তালাশ করতেছে, এদিক সেদিক তাকাচ্ছে, দেখি কেউ কোনো কিছু বলে কিনা। এক পর্যায়ে লক্ষ্য করে দেখে যে মক্কার বাজারের উঁচু একটা জায়গার উপরে দাঁড়াইয়া একজন বৃদ্ধ মানুষ চিৎকার করে করে বলতেছে, ও মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা শোনো, আমি অনেক দূরের মানুষ, এখানে তোমাদের এই বাজারে একটা আমি স্বর্ণের হার, হিরে যুক্ত হার হারিয়ে ফেলেছি। মক্কার কোন যুবক যদি তোমরা পেয়ে থাকো তাহলে মনে রাখবা মদিনার কামলিওয়ালা নবী ঘোষণা দিয়ে গেছে রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পদ এটা তোমাদের জন্য হারাম। আর কোন যুবক যদি হারটাকে রাস্তায় পাওয়ার পরে আমি আমার পর্যন্ত যদি পৌঁছে দিতে পারো, উনি ব্যাগের ভেতর থেকে আরেকটা লাল কালারের থলে বের করে ডাক দিয়া বলে, দেখো আমার এই যে ব্যাগের ভিতরে 500 স্বর্ণ মুদ্রা রাখছি, যে আমাকে হারটা ফিরিয়ে দিবে আমি তাকে এই 500 স্বর্ণ মুদ্রা দিয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। কথাটা বলাও শেষ, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি পিছন দিক থেকে সে মুরব্বির গায়ে হাত দিয়েছে, পিছনে এভাবে আস্তে করে হাত দিয়েছে। মুরব্বি পেছন ফিরে তাকিয়ে বলে, কি বলতে চাও তুমি? বলে, এখানে বলা যাবে না, অনেক দুষ্ট লোক আছে, আপনি যদি আমাকে ফলো করে আমার ঘরে যান তাহলে কিছু কথা আপনাকে আমি বলবো। মুরব্বি পেছনে পেছনে রওনা করলেন। ঘর পর্যন্ত চলে যাওয়ার পরে কাজী আবু বকর তার সামনে বসিয়ে বলে, বাবা কি বলতেছিলেন ভালো করে বলুন তো শুনি। আমার একটা হার হারিয়েছে, হারের বর্ণনাটা দিন, লম্বা কতটুকু? এত ইঞ্চি লম্বা, ওজন কি পরিমাণ? এই পরিমাণ ওজন। এরপরে বলুন হীরের পাথর ছিল কয়টা? তার সঙ্গে এত এত পাথর ছিল। কাজী আবু বকর চিন্তা করলেন ঘটনা তো মিলে গেল, বসুন আপনি। ভেতর থেকে বাক্সর ভিতর থেকে ওই হাড়ের থলেটা বের করে এনে মুরব্বির হাতে জমা দিয়া বলে, কয় নেন, এই যে আপনার হার, খুলে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, মিলিয়ে নিয়ে যান। মুরব্বি হারটাকে বের করে দেখে যেমন হার তেমনই আছে, কোনো প্রবলেম হয় নাই। ডেকে বলে, বাবা তোমার নামটা যদি একটু বলতা। বলে, আমার নাম আবু বকর, হাফেজ আবু বকর। বলতেছে, বাবা গো তোমার চেহারা দেখে মনে হয় তুমি অনেক ক্ষুধার্ত মানুষ। বলে, 3 দিন আমি খানা খাই না। কয়দিন বাবা? আমি 3 দিন পর্যন্ত কোনো খানা খাই নাই। মুরব্বি ডেকে বলে, বাবা 3 দিন পর্যন্ত তুমি কোনো খানা খাও নাই, অথচ 1 কোটি টাকা দামের একটা হার। এই হারটা যদি তুমি এই মুহূর্তে বাজারে বিক্রি করে দিতে তো অনেক টাকা তুমি পাইতা, 10-20 লক্ষ টাকাও তো বিক্রি করতে পারতে। এই টাকাগুলো দিয়া বাকি জিন্দেগি তোমার পার হয়ে যেত, কিন্তু কেন বোকামি করলে? এই হারটা আমাকে খুঁজে খুঁজে পৌঁছে দেওয়ার কারণটা কি জানতে পারি? কাজী আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক যেটা বলছে ওইটাই করেছি। রব্বুল আলামিন
অন্যের আমানত তার কাছে পৌঁছে দিতে বলেছে। আমি হলাম মুহাম্মদ আরবির উম্মত, আমি জাতিতে হলাম মুসলমান। আমার ক্যারেক্টার এমন হতে পারে না যে রাস্তার ভিতরে কুড়িয়ে পাবো, চাই সেটা কোটি টাকার সম্পদ হোক না কেন, তার মানে ওটাকে নিজের মনে করব, এটা মুসলমানের ক্যারেক্টারে আসে না। বিদায় আপনার জিনিস আপনি নিয়ে যান। বৃদ্ধ মানুষটা কথা শুনে মুগ্ধ হয়ে গেছে, ডেকে বলে, বাবা যাব তো অবশ্যই। ব্যাগের ভেতর থেকে ওয়াদা মোতাবেক ওই যে 500 টাকার একটা পুটলা, এটা বের করে সামনে ধরে বলে, বাবা এটা তোমার জন্য হাদিয়া। কাজী আবু বকর ডাক দিয়া বলে, মুরব্বি ক্ষমা করে দেন, আমি আপনার হাদিয়াটা গ্রহণ করতে পারি না। কেন তুমি পারবো না? বাবা আমি খুশি হয়ে তোমাকে দিলাম। কয় না আমি নিব না, আপনি যেভাবেই দেন না কেন, আপনার যে আমানত ফিরিয়ে দিয়েছি এটা হবে তার প্রতিদান, যেভাবেই আপনি দেন না কেন। কারণ এতদিন তো দেন নাই, আজকে এই মুহূর্তে কেন দিলেন? অর্থ তো একটাই দাঁড়ালো, আপনার হার ফিরিয়ে দিয়েছি, আপনি আমাকে সততার পুরস্কার দিচ্ছেন। মুরব্বি গো, পুরস্কার যদি নীতি হয়, আমি আখিরাতের দিনে আমার আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করব। বৃদ্ধ মানুষটা বিদায় নিয়ে চলে যায়, একটু করে যায়, আর তার চেহারার দিকে ফিরে ফিরে তাকায়। কেন কেন? আবু বকর বলে, মুরব্বি জান না কেন, কেন বারবার আমার চেহারার দিকে ফিরে তাকান? মুরব্বি ডেকে বলে, বাবা কতদিন বাঁচবো জানি না, আমার এই চোখ দিয়া জান্নাতি যুবক আর জীবনে কখনো দেখতে পারবো কিনা জানি, কিন্তু বাবা তুমি একটা জান্নাতি যুবক, আমি বলতেছি তোমার মতো যুবকের চেহারা দেখলেও আমার ভাগ্যটা বদলে যাবে। এই জন্য বারবার তোমারে আমি দেখি, আর কোনোদিন দেখতে পারবো কিনা জানি না। মুসলমান ভাইরা আমার, বুড়ো মেয়ে চলে গেছে, আবু বকর তার ঘরে। কিতাবওয়ালা লেখে এই ঘটনার ঠিক 12 বছর পরে কাজী আবু বকরের বয়স যখন 26-27 বছর, আমার ভাইরানি ওই যে আবু বকর অভাবের তাড়নায় মক্কার এরিয়া ছেড়ে অনেক সাথীদেরকে সঙ্গে করে নিয়া উনি সাগর পথে নৌকো যোগে তিনি পাড়ি দিচ্ছিলেন, কোথাও যাবেন অন্য কোনো এরিয়াতে, ওখানে যাওয়ার পরে রুজি রোজগার করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের খেলা, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যেই নৌকার ভিতরে ছিল, বহুদূর যাওয়ার পরে হঠাৎ করে একটা তুফান শুরু হয়, ওই নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে নদীতে ডুবে যায়। তার যত সাথী ছিল সমস্ত সাথীরা পানিতে ডুবে মারা যায়। কিন্তু কাজী আবু বকর এক টুকরা কাঠের উপরে করে আল্লাহ তারে ভাষায় ইয়ামান দেশের চরের উপরে নিয়ে যায়। কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কুনি, মুর্দারা তো জিন্দা বখশি জিন্দারা বেজা কুনি। কাজী আবু বকর কাঠের উপরে বাইসা ইয়ামানের একটা চরের উপরে গিয়া উঠছে, বেহুশ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে যখন চৈতন্য ফিরে আসছে, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি লাফায়া দাঁড়ায় গেলেন, এটা আমি কোন জায়গায়? তাকায় দেখে কেউ নাই, সব পানিতে ডুবে মরে গেছে, নৌকার চিহ্ন মাত্র নাই, শুধু 2-1 টুকরা কাঠ দেখা যায়। কাজী আবু বকর চিন্তা করলেন, কোথায় আসলাম তাও জানি না, এখন কিভাবে মক্কাতে ফিরবো, কে আমাকে সন্ধান দিবে? উনি এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ করে একদিকে লক্ষ্য করে দেখে একটা মসজিদের মিনার দেখা যায়, বহুদূর মিনার দেখা যায়। উনি এই মিনারটাকে লক্ষ্য করে দৌড় শুরু করলেন, হবে ওইদিকে লোক সমাজ বসবাস করে। দৌড়ে গিয়ে দেখে, হ্যাঁ একটা মসজিদ আছে, পাশে একটা মহল্লা, ফাঁকা জায়গার ভিতরে মসজিদ। উনি মসজিদের ওখানে পানির ইন্তজাম, সুন্দর করে ওযু করার পরে তাহারাত অর্জন করে, বাবা পবিত্রতা অর্জন করে কাজী আবু বকর উনি সালাতুশ শুকর 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। কেন পড়লেন? যে সমস্ত সাথীরা ডুবে মরে গেছে আর আল্লাহ পাক কাজী আবু বকরকে জানে বাঁচায়া দিয়েছে, এইজন্য তিনি মাওলার শুকর আদায় করলেন সিজদা দিয়া। মসজিদের বারান্দার ভিতরে নামাজ শেষ করার পরে আল্লাহ পাকের পবিত্র কুরআন উনি তেলাওয়াত করতেছেন, হাফেজে কুরআন
মধুর কণ্ঠ দিয়া চিৎকার করে করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। নামাজের ওয়াক্ত প্রায় চলে আসছে, এলাকার মানুষগুলো এক দুই করে বাবা মসজিদের দিকে আসতেছে। এসে দেখে মসজিদের বারান্দায় সুন্দর কণ্ঠে কে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বহুদিন পরে তারা কোরআনের তেলাওয়াত শুনে বড় মুগ্ধ হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে গেছে কোরআন শোনার জন্য। মসজিদে আযানের সময় হয়ে গেছে। আমার ভাইরা রে, এক পর্যায়ে যখন তেলাওয়াত বন্ধ হলো, মুরব্বিরা জিজ্ঞাসা করে, এই ছেলে, আমরা তো তোমাকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, তোমার বাড়ি কই, কোথা থেকে আসলে, হঠাৎ করে তুমি এখানে আমদানি হয়ে গেলে, নাজিল হয়ে গেলে, ব্যাপারটা কি? কত সুন্দর করে কোরআন পড়ো তুমি। আবু বকর বলে, আমার বাড়ি মক্কায়। নাম আবু বকর, এই ঘটনা, আমার নৌকা ডুবে গেছে, সব সাথীরা মরে গেছে, আমি একটা কাঠের উপরে করে দেশে আপনাদের চরে আগমন করেছি। একজন মুরব্বী ডাক দিয়া বলে, বাবা তুমি আল্লাহর শুকর আদায় করো। করলাম শুকর আদায়। বাবা সব সাথীরা মরে গেল, আর আল্লাহ পাক তোমাকে এক টুকরো কাঠের উপরে করে ভাসাইয়া আমাদের চরে নিয়ে আসছে। এর পিছনে একটা কারণ আছে। কি কারণ বাবা বলেন তো শুনি? এদিকে বলে, কয় শোনো, আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে, তুমি না কাজের সন্ধানে বের হইছো? বলে, হ্যাঁ, আমি তো কাজ খুঁজতেছি। তোমার তো কাজ রেডি হয়ে গেল। কি কাজ? এই দেখো মসজিদ, আমাদের মসজিদের যিনি সুযোগ্য ইমাম, উনি গত 3 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। উনি ইন্তেকাল করেছে, উনি আর নাই। উনি আমাদের ইমামও ছিলেন, আমাদের মহল্লার শিক্ষক ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন। উনি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেন, মাসলা মাসাইল শিখাইতেন। কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে, নতুন কোন ইমাম আমরা পাই না, যোগ্য ইমাম পাই না। তোমার কণ্ঠ বড় সুন্দর বাবা, তোমার দুনিয়াতে আর কে কে আছে? বলে, না, আমার আর কেউ নাই। কয়, তাহলে ইমামতিতে জয়েন করো, খাইবা, থাকবা, বেতনও পাইবা, তোমার কোনো প্রবলেম হবে না। কাজী আবু বকর চিন্তা করলেন, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, যে আল্লাহর পবিত্র ঘরের আমি একজন খাদেম হয়ে যাব। এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। কবুল করলেন। চলতেছে বাবা 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, মুরব্বির একদিন নামাজের পরে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার বাড়িতে কেউ নাই? বলে, না, বাড়ি ঘর কয় তেমন নাই। কয়, তাহলে আমাদের মহল্লাতে তুমি সেটেল হয়ে যাও, বয়স তো কম হলো না। বাবা তুমি কি সংসার করবা না? তোমার জীবনে কি বিয়ে শাদী করার প্রয়োজন হবে না তোমার? কাজী আবু বকর ডাক দিয়া কয়, বাবা বিয়ে তো করতে চাই, সংসারও করতে চাই, কিন্তু আমার মতো এমন একটা মানুষ যার চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, অভিভাবক নাই, কে তার সাথে বিয়ে দিবে? এমন পাগল কি আছে? মুরব্বীরা বলে, কে বলছে তোমার অভিভাবক নাই? আমরা তোমার অভিভাবক। দুনিয়াতে কেউ না থাকলেও আমরা তো আছি। আমাদেরকে তুমি নিজের বাবার মতো ভাববে, আপন মনে করবা। আর তুমি যদি চাও, আমাদের মহল্লাতে একটা মেয়ে আছে, যে মেয়েটারও বাবা নাই, মা নাই, মেয়েটা বড় একা, তবে অনেক সম্পদের মালিক। এই মেয়েটাকে তোমার দুলহান বানায়া দেই, তোমার বিবি বানায়া দেই। তোমার মতো একজন পরহেজগার মুত্তাকি স্বামী তার দরকার। এই মেয়েটাকে সহ তার সম্পদগুলো দেখাশোনা করবা। কাজী আবু বকর বলে, আপনারা যেটা ভালো মনে করবেন, আমি তাতেই রাজি। মেয়ে দেখার প্রয়োজন মনে করি না। ওদিকে মেয়ের কাছে খবর চলে গেছে, আমাদের মসজিদে একজন ইমাম সাহেব আসছেন গত 6 মাস আগে, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার মুত্তাকি, তার সঙ্গে তোমার বিয়ে ধার্য করেছি, মা তুমি কি রাজি? মেয়েটা কবুল বলে দিয়েছে। এক রাত্রে ইশার নামাজের পরে কাজী আবু বকরের সঙ্গে তার বিবাহ হয়। মসজিদে ইজাব কবুল হয়েছে। মেয়ে তার ঘরেতে, আবু বকর মসজিদে। মুরব্বিরা তাকে নামাজ পড়ার পরে দুলহা সাজায়া মেয়ের বাড়িতে নিয়ে গেছে। দেখায়া দিছে, বাবা ওইটা হলো তোমার ঘর, ওই ঘরের ভেতরেই দেখবা তোমার বিবি আছে, তবে খবরদার কোনোদিন তুমি তোমার বিবিরে কষ্ট দিবা না, ভালোবেসে রাখবা, আদর করে রাখবা। কাজী আবু বকর সালাম কালাম দিয়া ঘরের ভেতরে যখন ঢুকলেন, ঢোকার পরে নতুন বিবি, নতুন স্বামী, কেউ কাউকে কোনোদিন দেখে নাই। মত বিনিময় করবে, কথাবার্তা বলবে। স্ত্রী তো লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, তিনি আমারে কি বলে দেখি। কিন্তু না, আবু বকর কিচ্ছু বলে না। অনেকক্ষণ পরে বিবি যখন চোখগুলো উপরের দিকে তুলে তাকাইছে, তাকানোর পরে লক্ষ্য করে দেখে যে আবু বকর তার স্বামী
স্ত্রীর চেহারার দিকে তাকায়া দেখে না, স্ত্রীর গলার দিকে, বুকের দিকে তাকায়া আছে। অনেক দামি দামি গহনা পড়ছে, হার পড়ছে, ওগুলো তাকায়া দেখে। স্ত্রী চিন্তা করতেছে সর্বনাশ করেছে। লোকেরা বলল ইমাম সাহেব বড় পরহেজগার মুত্তাকি, তার ভেতরে কোনো লোভ নাই, লালসা নাই। কিন্তু এখন দেখতেছি আমার স্বামী আমাকে দেখে না, আমার গহনার দিকে দেখে। তার মানে লোভ আছে। বিবির এই মনোভাবটা বুঝিয়ে ফেলে দিয়েছে। বিবির মনোভাবটা আবু বকর বুঝতে পেরেছে যে আমার বিবি হয়তো আমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবতেছে। এক পর্যায়ে সালাম দিয়ে বললেন, বিবি আমি জানি তুমি আমার নিয়ে কি ভাবতেছো। আমি তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে তোমার হারের দিকে কেন তাকিয়ে আছি, গহনার দিকে কেন তাকাইছি? কয় যে এটাই তো ভাবছিলাম। কাজী আবু বকর ডাক দিয়া কয়, বিবি শোনো তাহলে বলি। আজ থেকে প্রায় 12 বছর আগে মক্কার জমিনে আমি 3 দিনের না খাওয়া মানুষ, পেটের ভিতরে ক্ষুধার আগুনটা দাউ দাউ করে জ্বলতেছিল। মক্কার বাজারে ঢুকছিলাম, একটা থলে পেয়েছিলাম, ওই ব্যাগের ভেতরে একটা হার পাইছিলাম। ওই হারটার যে কয়টা হীরের পাথর ছিল, যেমন লম্বা ছিল, যেরকম মোটা নকশা ডিজাইন ছিল। এখন তোমার গলার ভেতরে যেই হারটা দেখতেছি, ওই হারের সঙ্গে হুবহু মিলে যায়। এজন্য আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, হীরের পাথরগুলো গুনতেছিলাম। জানো বিবি, ওই হারের যে মালিক, ওই মুরব্বী আমাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে চাইছিল, কিন্তু নেই নাই। কারণ আমি আমার আল্লাহর কাছ থেকে নিতে চাইছি, দুনিয়ার কারোর কাছ থেকে চাই নাই। যখন এই কথাগুলো বলছে, কাজী আবু বকরের বিবি আর খাটে বসে থাকতে পারে না, লাফ দিয়ে নামছে খাট থেকে, দৌড়ায় গিয়া কাজী আবু বকরের গলাটা জড়ায় ধরছে, চিৎকার করে কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আবু বকর, আপনি কি তাহলে সেই আবু বকর যার কথা বলে বলে আমার বাবা প্রতিদিন চোখের পানি ফেলে কাঁদত? যার কথা বলে আমার বাবা প্রতিদিন চোখের পানি ফেলে কাঁদত আর আফসোস করত, মারে একজন জান্নাতি যুবক আমি মক্কার জমিনে দেখছি, আমার দিল চায় তোর মতো একটা রমণীরে ওই জান্নাতি যুবকের হাতে উঠে দিতে পারতাম, দিলটা ধন্য হয়ে যেত। আমার বাবা যেদিন মারা যায়, মাত্রই তো মাসখানিক আগে, বাবা যখন চলে গেল আমার কাছে ডাক দিয়ে আমার হাতটা ধরে বলল, মারে মাফ করে দিস, ওই আবু বকরের আশায় থেকে থেকে আমি তোরে আর বিয়ে দিতে পারলাম না। হতে পারে আল্লাহ পাক এটার ব্যবস্থা করবেন, তবে আমি দেখে যেতে পারলাম না। বাবা চলে গেল। আজকে দেখেন আল্লাহ পাকের কি কুদরতের খেলা। রব্বুল আলামিন আপনাকে সফরে কেন আনবেন, নৌকা ডুবাবেন কেন, সব সাথীরা মরে যাবে কেন, আপনি কেন আমাদের মসজিদে ইমামতি নিবেন, আর মহল্লার মানুষেরা আমার সাথী কেন আপনার বিয়েটা পড়াবে? তার মানে আল্লাহ পাক শুধু আখিরাতে না, আল্লাহ দুনিয়ার জমিনেও আমানতদারের পুরস্কার দিতে চায়। কাজী আবু বকরের বিবি সঙ্গে সঙ্গে গলার থেকে ওই যে হার, যেটার দাম কোটি টাকা, ওই হারটাকে খুইলা স্বামীর হাতে দিয়া বলে, স্বামী গো, এটা আমি সাদকা করি না, দান করি না, এটা আমার তরফ থেকে, আমি আপনার স্ত্রী হিসাবে আমার তরফ থেকে প্রথম হাদিয়া, এই কোটি টাকা দামের হার আমি আপনারে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্ত্রী ডেকে বলে, স্বামী এখন এই হারটাকে আপনি বিক্রিও করতে পারেন, অথবা রেখেও দিতে পারেন, আমারেও দিতে পারেন, অথবা কাউকে দানও করতে পারেন, কোনো মাদ্রাসায় দিতে পারেন, মসজিদে দিতে পারেন। কাজী আবু বকর ডাক দিয়া বলে, বিবি জীবনের অর্ধেকটা কেটে গেছে না খায়া, খাওয়া পাই নাই, ভালোবাসা পাই নাই, কিন্তু আজকে যা পাইলাম এটা অতুলনীয়। এই হার দিয়ে আমি কি করব? আমি যে তোমার মতো একটা নেককার বিবি পেয়েছি, এটাই আল্লাহর কাছে বড় পাওয়া। এই জন্য হারের আমার প্রয়োজন নাই। মুসলমান ভাইরা, আমার মহল্লার মুরব্বীদেরকে ডাক দিয়া কাজী আবু বকর ওই হারটাকে ওই যে মসজিদে ইমামতি করে, ওই মসজিদের জন্য তিনি দান করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান,
কোটি টাকার একটা হারের লোভ তার অন্তরের ভিতরে ছিল না, মসজিদের জন্য ব্যয় করে দিয়েছে। কেন? আমানতদার, আল্লাহ পাক তার দুনিয়াতেই পুরস্কৃত করেছে। আমরা আজকে একটা মসজিদের মাহফিল এখানে জমা হয়ে গেছি। মসজিদ আমার কাছে খবর আসছে, কমিটির ভাইরা আমাকে বলছে মসজিদ প্রায় 1.5 লক্ষ টাকার মতো ঋণ আছে। এই জন্য বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিতে চাই, ওয়াজ কিন্তু আমার শেষ হয়নি, যারা যাবেন তারা ঠকবেন। আমি কিন্তু বয়ান শেষ করি নাই, আমার বরাবর অভ্যাস হলো ওয়াজের মাঝখানে আমি কালেকশন করি। চলে যাবেন কেন? টাইম টু টাইম আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, কারা পারবেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, যে যেমন করে পারবেন মসজিদটাকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করবেন। একটু তাড়াতাড়ি করে আসবেন। সর্বপ্রথম কে দিবেন বাবা? তার ভিতরে প্রথম নাম্বার হলো হিফজু আমানাতিন, মানে আমানতের হেফাজত করা। এটা মুসলমানের এক বিশেষ গুণাবলী। আর 2 নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন। 2 নম্বর কি? ওয়াসিদকু হাদিসিন, মানে এই যে আমাদের যে জবানটা, এই জবান দিয়ে সর্বদাই সত্য কথা বলা, মিথ্যা না বলা। মিথ্যা বললে জবান অপবিত্র হয়। আর রাসূল বলেছেন আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা এটা হলো সমস্ত গুনাহের আম্মাজান। কথা বুঝাইতে পারছি? মিথ্যা হলো সমস্ত গুনাহের মা সমতুল্য, ওর থেকেই সব গুনাহের জন্ম হয়। আর 3 নম্বর হলো ওয়া হুসনু খলিকাতিন, আচার আচরণ আখলাক এটা সব সময় ভালো রাখবেন। নম্র চরিত্রের অধিকারী হবেন, উগ্র মেজাজি হবেন না, কাউকে ধমক দিবেন না, বাহিরের মানুষকে তো দিবেন না, বিশেষ করে মা আর বাবার উপরে কখনো চোখ রাঙাবেন না। খবরদার, মা আর বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। তারা আপনার জীবনের সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র, সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র আপনার এই ক্ষুদ্র জীবনে। তাদেরকে যদি রেসপেক্ট করতে না পারেন তাহলে আপনি কারোর কাছে সম্মান পাবেন না। মনে রাখবেন, সব জায়গাতেই আপনি অপমানিত হবেন যদি আপনি মা বাবার সম্মানের হেফাজত না করেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তাহলে 3 নম্বর হলো 100 টাকা নগদ আলিফ দিয়েছে 100, আসিয়া নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আসিয়ার সিফাতিন মানে আখলাক সুন্দর করা, হুসনে আখলাক মানে সুন্দর মিষ্টি ব্যবহার, উগ্র মেজাজ না, সব সময় মুখ বাংলার পাঁচের মতো করে না, তা হাসি মুখ নিয়ে থাকবেন। কেউ জিজ্ঞেস করলে হাসি মুখে উত্তর দেবেন, ভালো ব্যবহার করবেন, বড়কে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, সম্মানী যে তাকে সম্মান করবেন। ঠিক আছে না? এটা হলো সুন্দর ব্যবহার। আর 4 নম্বর হলো ওয়াইফাতু ফি তুমাতিন। রাসূল বলেন এই জবান দিয়ে কখনো হারাম লোকমা ঢুকাইবা না, হারাম লোকমা খাইবা না। কেন? হারাম তোমার দেহটাকে নষ্ট করে ফেলবে, তোমার ইবাদত নষ্ট করবে, শেষ পরিণতি তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। হারামের কাজই হলো এটা। এজন্য বাবা হারাম থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো। যারা চাকরি বাকরি করি খুব সাবধান, এই উপরি ইনকামটা ছেড়ে দিন। যেটা স্যালারি পান সেটার ভিতরেই বরকত তালাশ করেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবে। সুদি কারবারি যারা করেন তাদের পায়ে হাত দিয়ে বলি এই হারাম কাজটা ছেড়ে দেন। এটা বাদ দিয়েও আল্লাহ পাক আপনাকে ভালো খাওয়াইতে পারে, পড়াইতে পারে। এটা ছাড়াও আল্লাহ আপনাকে ভালো চালাইতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়াতে হয়তো কয়েকদিন সুখে থাকবেন এই টাকা দিয়ে, কিন্তু তারপরে কবরে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আপনাকে তো হিসাব দিতে হবে, তাই না? এই জন্য সম্মানিত সুদী, জবানটাকে পবিত্র রাখবো। যদি হারাম মুক্ত হয় জবান, মিথ্যা মুক্ত হয়, তাহলে এই জবান দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়াগুলোকে মঞ্জুর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح
وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আর কোনো কার্যক্রম আছে আপনাদের না দোয়া করে দিই মাশাআল্লাহ বাবাজি দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وعرشের মালিক কুদরতি নজরটা দিয়ে একবার তাকাও দেখো আল্লাহ কত মানুষ এখানে কোরআনের কথা শ্রবণ করার জন্য আগমন করেছে আয় আল্লাহ অনেক মায়েরা বোনেরা আসছে নিজেদের সংসারকে ফেলে সবকিছু ফেলে রেখে আল্লাহ তোমার দ্বীনের কথাগুলো শোনার জন্য পাগল পাড়া হয়ে ছুটেছে রব্বে কারীম দয়া করে এই মানুষগুলোকে খালি হাতে বাড়ি ফিরিয়ে দিও না আল্লাহ তুমি তো জানো আমরা সবাই গুনাহগার কম বেশি আমাদের সকলের জীবনে গুনাহ আল্লাহ আমাদের জীবনে কারোর কারোর জীবনে অনেক গুনাহ বেশি পাহাড় পরিমাণ হয়ে গেছে আল্লাহ কত গুনাহ করেছি তার কোনো হিসাব আমাদের জানা নাই মাওলা যদি ক্ষমা না করে কবরে যাই তাহলে ভয়ঙ্কর জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না ওগো আরশের মালিক মেহেরবানি করে আল্লাহ গুনাহ মুক্ত না বানাইয়া তুমি কবরে নিও না আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে তুমি আমাদেরকে মাফ করে দিয়া নিষ্পাপ ঘোষণা করে দাও আল্লাহ শত হাত যেই হাতটা তোমার দরবারে কবুল হয় ওই হাতের বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন অনেক তলবে ইলমের হাত অনেক হাফেজ কুরআনের হাত আলিমদের হাত হাজীদের হাত বুড়া মানুষ দাড়ি পাকা চুল পাকা কত মানুষ এখানে আসছে হাত তুলছে কেমনে রে মাওলা কেমনে তুমি তাদেরকে ফিরায় দিবা ওই মানুষগুলোর মুখের দিকে তাকাইয়া মাওলা আমাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা এখনো আছেন জীবিত তেনাদের নেক হায়াত বাড়াইয়া দাও ও মাওলা আমাদের মা বাবা যারা অসুস্থ শয্যাশায়ী আল্লাহর আক্রান্ত মাওলা তুমি তাদেরকে শিফায়ে আজিলা কামিলা দান করে দাও আয় আল্লাহ যাদের ঘর থেকে বাবা চিরবিদায় গ্রহণ করেছে আল্লাহ আর কোনোদিন ফিরে আসবে না মাওলা দুনিয়াতে বাবার জীবনে কি আমল ছিল সেটা আপনি ভালো জানেন গো মালিক বাবার জীবনে কোনো অন্যায় থাকলে মাওলা সন্তানদের দাবি আল্লাহ ক্ষমা করে দাও বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ মা যাদের ঘরে নাই চিরদিনের জন্য সন্তানদেরকে ইয়েতিম বানায় দিয়ে কবরে চলে গেছে আল্লাহ ওই মায়েদের কবরে আল্লাহ তুমি কোনো আযাব দিও না গো আল্লাহ দিও না মাওলা মায়েদের কবরগুলোতে জান্নাতের বিছানা দিয়ে দাও শরীরে জান্নাতের পোশাক দিয়ে দাও জান্নাতের দিক থেকে আল্লাহ দরজা খুলে দাও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মায়েদেরকে শান্তির ঘুম ঘুমানোর সুযোগ করে দাও আল্লাহ আজকে তোমার বান্দারা আল্লাহ মসজিদের জন্য আকাতরে দান করেছে যার যার দিলের বাসনা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ কে কি নিয়তে দান করেছে কি চাওয়া পাওয়া সেটা তুমি পূরণ করে দিও ও মালিক এই দানগুলোকে রোজে মাহশারে নাজাতের জরিয়া বানায় দিও আয় আল্লাহ তোমার বান্দারা যারা দান করলো মসজিদের জন্য রাসূলের হাদিস অনুযায়ী এক একজনের নামে জান্নাতে একটা করে বালাখানা দিয়া দিও আল্লাহ আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করে নাও
এলাকার যুবকরা হাতে গোনা কয়েকটা যুবক আল্লাহ তাদের উদ্যোগে আজকের এই মাহফিল সংগঠিত হলো। মাওলা রে ওদের ঈমান আমল মজবুত করে দাও, কোরআনের সৈনিক হিসেবে কবুল করে দাও। আল্লাহ ওদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করো। রোজে মাহশারে আল্লাহ হাসান হুসাইনের সাথী বানায় দিও গো আল্লাহ। এই সন্তানগুলোর দ্বারা আল্লাহ সারা জীবন তুমি দ্বীনের খেদমত করে নিও রব্বুল আলামিন। মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ এদের ভিতরে যারা স্টুডেন্ট আল্লাহ তাদের মাথার জেহেন বৃদ্ধি করে দাও। সর্বোপরি আল্লাহ এই দক্ষিণ সুলতানপুরের মানুষদেরকে তুমি হেফাজত করো। প্রতিটা ঘরে ঘরে আল্লাহ রহমত বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله